আজকে আমি লাইভে ফার্স্ট লাইভ অলরেডি লাইভ। হ্যাঁ বলো, কথা বলো। একজন আসছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। দুইজন, ওকে। দেখে আজকে তোমাদের ভাইয়েরা দেখে কত ভিউয়ার্স বাড়ে দেখবো আজকে এটা টেস্ট রেজাল্ট। শেষ 25-এ শেষ, 25 লাস্ট না 47। দেখি কে কার ইয়েতে কাকে বেশি পছন্দ করে এটা আজকে বোঝা যাবে। আমার তো মনে হচ্ছে তোমারই। যদি আমার মানির যদি বেঁচে যায় তাহলে অনলাইনের জন্য সেই লেভেলের একটা ধামাকা একটা অফার অ্যানাউন্স করতে পারি আমি আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আজকে উইন্টারের ড্রেস কিন্তু পরে ফেলছি। এই যে উইন্টার নিয়ে আসছি আমি আজকে, শীত নিয়ে আসছি। এইবার সত্যি সত্যি দিবার রেজাল্ট। আচ্ছা একটু আগে যেটা প্রবলেম সেটা হচ্ছে নেটওয়ার্কের একটা ইস্যু ছিল, দ্যাটস ওয়াই আমরা লাইভটা কেটেই দিই। আর এখন একটা রেস্টুরেন্টে এসে বসছি আমরা, এখানে নেটওয়ার্ক ঠিকঠাক আছে মোটামুটি। আচ্ছা দেখো কি জানেন ভাইয়া কথা বলবে আজকে যেভাবে শপে বললো শ্যাডো প্যালেট আনতে পারবে না, মানে কি বুঝি নাই তো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু। শ্যাডো প্যালেট আনতে পারবো না মানে? আপু আজকে গেলাম শপে, লিপস্টিকের প্রাইস বেশি বললো, 590 বললো, আমি নেইনি। পরে এসে আবার চেক করতাম, ওইটা ডিসকাউন্ট করলাম। আচ্ছা ওটা কি লিপস্টিক ছিল আপু, একটু কাইন্ডলি প্লিজ বলেন। দুজনের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ সানা রহমান। তো লাইভ দেখি তোমাদের আপু অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কিন্তু আমি তো দেখতেছি তোমার ভাইয়ারাই বেশি পছন্দ করো তোমরা, এত তাড়াতাড়ি তো আমার ভিউয়ার্স উঠে না। না তোমার ভিউয়ার্স আরো বেশি উঠে যায়। না রে ভাই, আমি আজকে থেকে আমি আর লাইভ করবো না। আমি ইউটিউবার মানুষ, 14,900টা সাবস্ক্রাইবার আমার। ঠিক আছে আরে কমতেছে দেখছো? না 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 পারবে, এই যে কমতেছে শেষ শেষ ডাউন। না হাই ভাইয়া না হ্যালো সুন্দর কাপড়, থ্যাংক ইউ। আজকে সাপে ভুলে গেছো ভাইয়া কিভাবে বললো, আমি যে আনতে বলছিল আপু। ও মানে ও আমি যখন বলছি টেকনিক্যাল আইশ্যাডো প্যালেট নিয়ে এসে দাও, তখন তুমি যে বললা আইনা দিতে বলো ওইদিকে যাও ওইটা করো। আচ্ছা ওখানে একটা ইস্যু ছিল, হ্যাঁ আজকে একটা ইস্যু ছিল আপু, দ্যাটস হোয়াই আই কুডন্ট গো। কি ইস্যু ছিল? সেই কাস্টমার যদি লাইভে থাকে তাইলে না থাকবে না বলবো, না বলে দিব। না ওইটা বলার দরকার নেই, ঠিক আছে। কি ইস্যু ছিল বলে দিব? ওটা একটা সিক্রেট একটা ইস্যু, যে একটা কথা আমরা সিক্রেট রেসিপিতে আছি এখন। হ্যাঁ সিক্রেট ইস্যুস নিয়ে, ঠিক আছে। হ্যালো আচ্ছা তোমার থাকা হাই अगेन হ্যালো, আমিও সাবস্ক্রাইব করেছি ভাইয়া। ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ বলো ভাই কি বলবা? যখন আমার সাবস্ক্রাইবার আসছে তখন তুমি কিছু বললা না? না 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 ওটা তো আমার ফ্রেন্ড, এই যে ইরিন তো। ও আচ্ছা আমি কেন কিছু বলবো না। আচ্ছা আপু বায়োটিকের বায়োপোরেস্ট আপনার ফেসে পিগমেন্টেশনের জন্য কেমন? ভালো আপু, এটা বেশি ট্যান রিমুভ করে। আচ্ছা প্রোডাক্ট নিয়ে পরে কথা, এখন হচ্ছে কথা হবে হাসা আপু। হ্যাঁ আসছি, দেখি আরেকটু ভিউয়ার্স বাড়ো, কন্টেস্টের রেজাল্ট দিব, ঠিক আছে। তোর ভাইয়ারে দিয়ে লাইভ টেস্টকে শুরু করছি, সেই হচ্ছে আজকে লাইভটা পুরো কন্টিনিউ করে নিয়ে যাবে। আমি আজকে টাটা। ভেরি এক্সাইটেড আপু। আচ্ছা বিশেষ করে যারা কন্টেস্টে পার্টিসিপেট করেছে সেই আপুগুলোকে আসছে, আপুগুলো সবাই একটু কমেন্ট করেন যাতে আমরা বুঝতে পারি। ভাইয়া আজকাল মডারেটরদের ভুলে গেছে, আমাদের অফার দেয় না। আচ্ছা না মডারেটরদের তো ভুলিনি আপু, তোমরাই তো আমাদের সব মোটামুটি। আর তুমিও লাইভে হাসি থামাইতে পারতেছিল না, ওই যে বুঝছে দেখছো। হ্যাঁ আমি না আবার তখন এমন একটা ইস্যু হয়ে গেছিল, সবাই বুঝতে পারছে সামথিং। হ্যাঁ ওখানে কিছু একটা হয়েছিল, এর জন্য আমিও হাসতেছিলাম, তোমার ভাইয়াও ডানে ভাবে যাচ্ছিল না। রেস্টুরেন্টটা কি ধানমন্ডি 15-তে? ধানমন্ডিতে, বাট 15 নাকি আপু এটা তো বলতে পারি না আসলে। ধানমন্ডির নাম্বার নিয়ে মাথা ঠিক থাকে না, বুঝছো। সিক্রেট রেসিপি, ধানমন্ডির সিক্রেট রেসিপি তো এটাই না, আরো থাকতে পারে হয়তো। আচ্ছা আচ্ছা এটা মেইন রোডে আর কি, 15 মনে হয় এটা হইতে পারে, কি জানি। ওই 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 যে বিল্ডিং এ হচ্ছে তোমার ফরেস্ট লাউঞ্জ না, ওই বিল্ডিং এর নিচে যেটা
যেটা সেটা। এখানে আমরা মাঝে মধ্যে আসি, তার কারণ হয় কি যে এরা এরা অনেক রাত পর্যন্ত খোলা থাকে আর কি। লিপস্টিক 280 টাকা দিয়ে ডিসকাউন্টের প্রাইস গুলো। আচ্ছা আপু হয়তো ভুলে বলছে কেউ, আপু ওইটা না, লিপস্টিক 590 টাকা বলার কথা না, বলার কথা আর হইতে পারে 590 টাকা লিপস্টিক তো তোমার NYX এর লিপস্টিক 590 টাকা হয়তো। তারপরে যদি কেউ ভুলে বলে থাকে এক্সট্রিমলি সরি, তার কারণ কিছু নিউ মডারেটরও ছিল আর কি, হতে পারে। হ্যাঁ, ছোটখাটো ব্লগার বড় ব্লগের কোনো কিছু নাই, আয়শা অবশ্যই ব্লগ করতে পারবে আপু, কোনো সমস্যা নেই, সবাইকে ওয়েলকাম, ঠিক আছে। আপনি মানে ব্লগ মানে দেখতেছে আপু আমি ছোটখাটো ব্লগার আর কি, ব্লগ করতে পারবো আয়শা, অবশ্যই পারবো, অবশ্যই। আমরাও ছোটখাটো ব্লগার, আমি আর কি। হ্যাঁ, আপনারা একদিন ফরেস্ট লাউঞ্জের বিল্ডিং এ, হ্যাঁ হ্যাঁ আমরা এখন ফরেস্ট লাউঞ্জের বিল্ডিং এ নিচে আসবা, আসলে দেখা করি। শপে আজকে ভাইয়াকে দেখছি, কথা বলতে চেয়েছিলাম বাট বলি নাই কজ বিজি ছিল তাই। আল্লাহ, এটা কোনো কথা? আমরা বিজি থাকলে আমাকে ডাক দিবা যদি কথা বলতে মন চায়, ওইটা কোনো কিছু না, বিজি থাকলে কথা বলবো না। আচ্ছা, তোমাদের ঘোরাঘুরি দেখে আমার বিয়ে করতে মন চায় বাট বয়স হয় না এখনো, স্যাড লাগে। ওরে আচ্ছা আচ্ছা আচ্ছা, এত কথা লং করা যাবে না, ঠিক আছে। কমেন্ট আমরা নিব, আমরা আরো গল্প করবো অনেকক্ষণ, আমরা খাবো, আমরা খাবার অর্ডার করছি। আচ্ছা, তারপরে একটু এখন কন্টেস্টের রেজাল্ট অ্যানাউন্স করে দিই আমরা। আর সেক্ষেত্রে কিছু বিষয় হচ্ছে যে লেন্দি টাইম চলছে, ঠিক আছে, অনেক লং টাইম ছিল কন্টেস্টটা, এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আমি অনেককে প্যারা দিছি, অনেককেই কষ্ট দিছি, আসলে গ্র্যান্ড ওপেনিং নিয়ে আমরা একটু বিজি ছিলাম, ভালোই বিজি ছিলাম, এর জন্যই হচ্ছে কি বলবো, আসলে কন্টেস্টের রেজাল্টটা দিতে দেরি হয়ে গেছে। সো এখন আজকে এখনই রেজাল্ট দিয়ে দিব। আচ্ছা, আমি তো তোমার সাথে কথা বলেছি, হ্যাঁ প্রথম বলেছি, আমার তোমার কথা মনে আছে। আচ্ছা বলো তুমি, রেজাল্টটা তোমার ভাইয়া দিবে আজকে। যে কোনো রেজাল্ট দেওয়াই আসলে খুব কঠিন কাজ, আর এক্ষেত্রে আমার মনে হয় যে বেশ কিছু মানুষ হার্ট হয়, খুশি হয় খুব কম মানুষ, আর হার্ট হয় অনেক বেশি মানুষ, যার কারণে এটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, যেটা আমার আসলে কাউকে হার্ট করা একদমই ভালো লাগে না। আমি যদি পারতাম তাহলে আমার তো মনে হয় যে যারা যারা কন্টেস্টে পার্টিসিপেট করছে সবাইকে আমরা উইনার ঘোষণা করে দিয়ে ফার্স্ট প্রাইজ দিয়ে দিই, বাট এটা যদি করতে যাই তাহলে সমস্যা। তো সেক্ষেত্রে উইনার কয়জন এই কন্টেস্টে আমাদের দেখা হবে? আমাদের তিনজন ফার্স্ট সেকেন্ড। আচ্ছা, উইনার হচ্ছে 3 জন। তো এই যে আমাদের হাতে রেজাল্ট, কোন বানেগা হোডা বিউটি নাটা না। আপু আমার কালো শাড়িটা কোনো ইয়ে থেকে কিনি নাই, পেজ থেকে কিনি নাই। রেজাল্ট দেওয়ার জন্য রেজাল্টের সিলেকশনে আমি বেশ কয়েকজন মডারেটরের প্যানেল, সেই সাথে আমি নিজেও কিন্তু খেয়াল করেছিলাম পোস্টগুলো, তো অনেক কিছু বিবেচনা করা হয়েছে। আসলে শুধুমাত্র যে মেনশন, রিভিউ, ইনভাইট এটাই না, এর বাইরেও অনেক কিছু আমরা অনেক অ্যাক্টিভিটিস আসলে যে সে নর্মাল টাইমে, অর্থাৎ যখন গ্ল্যামডাস্টের কন্টেস্ট চলে না তখনও আসলে কতটুকু অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা মোটামুটি কনসিডার করি। এবং এটা কিন্তু আমি আগেও বলেছি যে আমরা সবসময় যে কোনো কন্টেস্টের ক্ষেত্রে যে আমাদের মানে ওভারঅল তার অ্যাক্টিভিটিসটা কেমন থাকে সেই বিষয়টা আমরা কিন্তু সবসময় কনসিডার করি। লাগছে চুলে? তো অনেক কিছু বিবেচনা করা হয়েছে সেক্ষেত্রে। তো যার কারণে যারা জয়ী, কংগ্রাচুলেশনস। আর যারা পুরা তোমরা মন খারাপ করবে না, নেক্সটে আবার কোনো না কোনো টাইম উইনার হয়ে যাবে। তারপরে আমরা চাই যে সবাই ঘুরে ফিরে মোটামুটি সবাই কিছু না কিছু পাক, উইনার হোক। তো হুমায়রা তুমি এই কাজটা করো। আল্লাহ, এত বড় কিছু আমাকে? হ্যাঁ, আমি তো সব বকা টকা কেউ দিবা না। এটা আসলে একটা নরমাল একটা কন্টেস্ট, এটা ওরকম কোনো কিছু না যে এইটাতে না পারলে আমি জীবন থেকে হারিয়ে গেলাম। রুহিন দাঁড়াও একটু কমেন্ট নিয়ে নিই। রুহিন আপু বলছে আমি তো হইবই না শিওর। আচ্ছা, এখানে যে কেউ হতে পারে আপু। হুমায়রা আপু তোমার চুল মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, মানে হয়েছে কি, এত মানে ভিতরে এত মানে প্রেশার নেওয়ার দরকার নেই মনের ভিতরে। এটা মানে লাইফের অনেক বড় চ্যালেঞ্জিং কোনো এক্সাম ছিল না বা কোনো এমন কোনো কিছুই না, ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা শুনে বাসার সবাই আচ্ছা কি আপু কালকে লাইভ করার সময় আপনাকে বাসার উপর থেকে দেখছিলাম, ব্যাপারটা শুনে বাসার সবাই খুব মজা পেয়েছিল। আজ দেখা হয়ে ভালো লেগেছে আপু। আমার আপু, আপনারা দুইজন যখন কাজিন আর
আপনারা দুইজন যখন আমাকে বলছেন আপু কালকে রাত্রে আমরা হচ্ছে আপনাকে দেখেছিলাম, হাই দিয়েছিলাম, তখন হচ্ছে আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, কিছু সাবস্ক্রাইব করাইনি। আচ্ছা, চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ মিজান। ওকে, ট্রাভেল উইথ মিজান। বলো না আপু তাড়াতাড়ি, বলতেছি তো হাত পা ঠান্ডা হয়ে যায়। কেন হাত পা ঠান্ডা হওয়ার কি আছে রে ভাই? কার হাত পা? সবারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কই তোমরা আপু? সিক্রেট রেসিপিতে ধানমন্ডিতে। ওকে ওকে ওকে, এত কথা বাড়ানো যাবে না। ওই যে একজন লিখে দিচ্ছে ট্রাভেল উইথ মিজান, হ্যাঁ ওইটা পিন কমেন্ট করে দেই। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, ওই যে পিন কমেন্ট করে দেওয়া, ঠিক আছে আমার। আচ্ছা, এরপরে যদি কন্টেস্ট দিই তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করাই দিব জোর করে সবাই, ভিডিও ভালো না লাগলে দেখবে কি। না, এতটুকু কষ্ট দেয়া ঠিক না কাউকে, ওইদিকে আমরা না যাই। আচ্ছা, থার্ড থেকে বলা শুরু করো। সো অনেক বিবেচনা করে অনেক কিছু করে। আচ্ছা, থার্ড আমি বলে দিচ্ছি। হুমায়রা দেখা গেছে যে ঘাবড়ায় গেছে, আমি একটু সাহস সঞ্চার করে বলি। থার্ড হচ্ছে, এটা কি বলে দিব, মেনশন, রিভিউস, ইনভাইট কতগুলো করছে? আচ্ছা, থার্ড যে হয়েছে তার মেনশন হচ্ছে 950, 950, রিভিউস হচ্ছে 326, 326, আর ইনভাইট হচ্ছে 3000, মাশাআল্লাহ 3000। ওকে, আর আপুর নাম হচ্ছে তন্নি বণিক। তন্নি বণিক আপু, তুমি হচ্ছে থার্ড হয়েছে। তুমি আসো, তন্নি বণিক হচ্ছে আপু থার্ড। তন্নি বণিক আপু থার্ড, ঠিক আছে। কন্টেস্টের উইনারে থার্ড পজিশনে আছো হচ্ছে তন্নি বণিক আপু। তন্নি বণিক, ওরে বাবা। আচ্ছা, তন্নি বণিক কই আপু? দেখি কমেন্ট করেন একটু। তন্নি বণিক কন্টেস্টের গিফট কি? গিফটই তো ভুলে গেছি আমি, কি দিব তোমাদের? সাবস্ক্রাইব করো সবাই। জান্নাতুল জ্যোতি, ওনার নামটা মনে রাখো তো। আচ্ছা, ওরে আমার বাসার কাছে ধানমন্ডি থাকি, চলে আসো তোমরা দাওয়াত রইল। হ্যাঁ আপু, ইনশাল্লাহ একদিন আসবো। আপনার তো সবে আসার কথা ছিল, আপনি আসেন নাই কেন? হ্যাঁ, আপনি আসেন, সিক্রেট রেসিপিতে আপনাকে খাওয়াই। কি কন্টেস্ট আপু? আমাদের গ্রুপে আর পেজে একটা কন্টেস্ট চলতেছিল। হ্যাঁ, তন্নি বণিক আপুকে হচ্ছে কংগ্রাচুলেশন। আপু কই আসছো? সবাই একটু তন্নি বণিক আপুকে কংগ্রাচুলেট করো। আপু কি ঘুমায় গেছে নাকি? হোয়াট এ লাভলি কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ আপু। তাইলে তন্নি বণিক আপু কোথায়? এই মানুষটা কি কোনো কথা? যেই মানুষটা মানে কন্টেস্টে পার্টিসিপেট করছে তার কোনো খবর নাই। আপু তোমাদের সবটা জোস, থ্যাংক ইউ আপু এটা বলার জন্য। ঠিক আছে, কই ওই সেই ব্যক্তিটা কোথায়? ঘুমায় গেছে নাকি আগে টেনশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় গেছে মনে করছে আমরা আজকেও রেজাল্ট দিব না। ঠিক আছে, মেনশন করে দিয়েছি। হ্যাঁ, ভালো করছো ভালো করছো। তন্নি বণিক আপু মনে হয় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায় গেছে টেনশনে, যে সকালবেলা উঠাই শুনবো না কি হয়েছে। এটা কিন্তু সবচেয়ে ভালো, এটা সবচেয়ে ভালো। ক্যান্সেল যেটা ওইটা না না, এটা কিটু ব্লুম আপু, এটা আপনার আইডি মেবি, সমস্যা নাই, আমরা সলভ করে দিব। আই লাভ গ্ল্যামডাস্ট, থ্যাংক ইউ আপু। তোমাদের থ্যাংক ইউ আপু। আচ্ছা, এখন সেকেন্ড। আর সবাইকে একটু ব্যাপার যে সবার জন্য আমি কিন্তু যে ফুল লাগায় আপু আই লাভ গ্ল্যামডাস্ট যে ইয়াটা দিছি আমরা, ওখানে সবাই একটা সেলফি তোলা বাধ্যতামূলক। যারা তন্নি বণিক আছে, তন্নি বণিক আছে, কংগ্রাচুলেশনস আপু। নো ভাইয়া, ইয়েস আপু, তন্নি বণিক আপু, এই যে আসো। তোমাকে যে আমরা খুঁজতেছি, তুমি থার্ড হয়েছে কিন্তু শপে এসে। তুমি তো পাশেই আছো মনে হয়, শপের আশেপাশে। শপে এসে আচ্ছা, একটা কমেন্ট একটু নেই, দাঁড়াও একটু। আচ্ছা, ওয়ারিতে এখন মেবি গ্ল্যামডাস্টের মতো এত জোস ভাবে ডেকোরেটেড শপ আর একটাও নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমিনা হুসাইন, থ্যাংক ইউ সো মাচ। তোমার কমেন্ট আমার খুব ভালো লাগছে, থ্যাংকস এ লট আপু। পসিবল হলে আজকে ক্যান্সেল করে দিয়েন। ওকে, আচ্ছা আপু কিছু বলেনি, অফারে কি দেওয়া যাবে? আপু শপে আসলে অফার পেয়ে যাবে, কালকে অফারটা কিন্তু আছে। হ্যাঁ, তন্নি আপু প্রেজেন্ট দিচ্ছে, তুমি হাত তুলে। ঠিক আছে, কংগ্রেচুলেশন। তুমি শপে এসে আমাদের সাথে দেখা করে প্রেজেন্টটা নিয়ে যাবা। আমরা একটু তোমার সাথে একটু। আচ্ছা, তন্নি বণিক এখানে ঢাকায়? হ্যাঁ, তন্নি বণিক আপু ঢাকায়। এই যে ধুম ধারাক্কা শপিং করলাম আজকে ধুম ধারাক্কা শপিং করছো ফাতেমা আপু, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আপু তুমি অনেক সুন্দর সামনাসামনি দেখেছি আজকে, তাই না? থ্যাংক ইউ আপু, ওয়েলকাম তন্নি আপু। তোমরা হচ্ছে এইভাবে গ্ল্যামডাস্টের সাথে থাকবে, আমরা আরো অনেক কন্টেস্ট দিব। যারা হচ্ছে মানে উইনার হও নাই তারা প্লিজ কষ্ট পাবা না, কারণ এইটা তেমন কোনো। আচ্ছা, তারাও আমার একজন সাবস্ক্রাইবার পাইছি। আপু কই? আপু
আচ্ছা একটু কমেন্ট নেই, আমরা তো তেমন কোনো বিজি না আছি। আগে রে হ্যাঁ কমেন্ট চলে যায় রে। আপু আমি কুমিল্লা থেকে শপিং করছি ইনশাল্লাহ ঢাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলাইনে শপিং করছো, ঢাকায় আসলে আসবো গ্র্যান্ড অবশ্যই। ওপেনিং টাইমের সময় চাই। গ্র্যান্ড ওপেনিং ইদানিং গ্র্যান্ড ওপেনিং এর এক্সামের সময় ভাই, গ্র্যান্ড ওপেনিংটা এক্সামের সময় হওয়া লাগলো। আহারে ও সরি আপু, বুঝতে পারিনি। আপু তোমাদের অফার হবে যে এরকম একটাও দেখি না গ্ল্যামলাস্ট তোমাদের অফার। ফার্স্ট উইনারকে গেস করে ফেলছি। চুপচাপ বসে থাকো, গেস করছো চুপ থাকো। অনেক কিছুই অনেক রকম না হইতে পারে আপু আপনার অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, অলওয়েজ তোমার আউটলেটে যাওয়া হয় বাট কখনো কথা হয়নি তোমার সাথে। দেখছো কেমনটা লাগে, কে ফেসবুকের কি মাথা খারাপ। এত সুন্দর কমেন্টগুলো আমরা পড়তে পারছি না। আচ্ছা তোমার সাথে কখনোই, বাট নেক্সট বার অবশ্যই কথা হবে। অবশ্যই শোরুমের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনাদের পছন্দ হয়েছে এইটাই আমরা অনেক বেশি খুশি হয়েছি। ঠিক আছে, আপনাদের পছন্দ আমরা অনেকটাই মানে কি অনেকটা ইয়া ছিলাম, টেন্স ছিলাম, তখন যেহেতু এরকম প্রফেশনাল খুব ভালো লাগে। হ্যাঁ ব্লগ করব, ব্লগ করার কথা তো ঘুরতে যেতে হবে, হবে এরপরে। এখন থেকে আমরা রেগুলার আমি এই লাভ বার্ডস কাপল খুব পছন্দ করি মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, দোয়া করবা সবসময় আমাদের জন্য। অনলাইনে অফার দাও দিব। হ্যাঁ কোথাও ঘুরতে গেলে তারপর আবার ব্লগ আসবে, এছাড়া তো এখন না। আসবে খুব তাড়াতাড়ি, আমার একটা প্লেন নিয়ে ব্লগ আছে। আপু আই লাভ গ্ল্যামারাস এন্ড হুমায়রা আপু, লাভ ইউ সো মাচ। সব থেকে ভালো ডেকোরেটেড এন্ড দাঁড়াও সাবা, এটা কি? হ্যাঁ সারা, আচ্ছা হ্যাঁ সারা, আচ্ছা সব থেকে ভালো ডেকোরেটেড। আচ্ছা সব থেকে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। থ্যাংক ইউ সারা। আইসো দেখা করে যাও। তুমি এখন আসোই না, তুমি মনে হয় আসো না এখনো, ভাবি নাই কিছু অ্যাচিভ করব, এমন অনেক কিছু অনেক সময় আমরা ভাবি না, বাট আল্লাহ দিয়ে দেয় অফারটা। আচ্ছা আমি মিশান্ডা আপু কি দাঁড়া বের করি। ওয়ারির বেস্ট শপ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এই কমেন্টগুলো যে আসে, একজন বলল যে আমি মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কালকে আসতে পারতেছি না, আমাকে কি অফারটা পরশুদিন দিবা আপু? তুমি চেষ্টা করো কালকে আসার আপু। আজকে যখন শোরুমের কাজ শেষ প্রোডাক্ট দিচ্ছিল তখন গেছিলাম, আমার কাছে ডেকোরেশনটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। অফারটা আরেকটু বাড়াও, দেখা যাক কি করা যায়। I love Glamdust because all products and two couple. Thank you. Two couple না আপু, একটাই কাপল আমরা। আচ্ছা আজকে সবাই রিভিউ দিতে পারিনি, ইনশাল্লাহ নেক্সট মান্থে যাব অবশ্যই ইনশাল্লাহ আপু। হ্যাঁ শপে সবাই আসবে, শপে আসবে, ঠিক আছে। যারা ঢাকায় আসো ঘুরতে কষ্ট করে এসে, ঢাকায় আসার পরেও কষ্ট করে একটু গ্ল্যামডাস্টের শপটা ঘুরে যাবা। হ্যাঁ আচ্ছা ভাইয়া মিরপুরে আউটলেট দেন, আমার বান্ধবী কি আমারে পচায় দেখি। ভাইয়া মিরপুর আউটলেট দেন, এরকম কি জানি লেখলো। খারাপ কোনো কমেন্ট আমি করবো না আমার কোনো ফ্রেন্ডের, এটা খালি বকা দেয় আমার। আপু অফারটা কি না আপু, অফারটা মেবি এক্সটেন্ডেড হবে না, ঠিক আছে। বার্থডে গিফটের জন্য তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ? দেখ তো গেল কই রে আল্লাহ। দেখো তো আপু আমি কমেন্টটা, আচ্ছা এই ভালো কমেন্টগুলো আমাকে একটু পিন পোস্ট করে দিও তো আমি যাতে পড়তে পারি। প্রীতি যেটা পড়তে চাচ্ছি ওইটা একটু পিন করে দাও। ভাইয়া মিরপুর আউটলেট দেন, আমার বান্ধবী তো কোনো কথাই শুনে না। দেখছো অবস্থা, এদের অবস্থা কেমনে ব্লেম করে আমারে। আচ্ছা গুলশান ধানমন্ডি শোরুম দাও, বনশ্রী থেকে শপিং করা খুব টাফ, এটা সত্যি। মিস হুডাবিটি ফাউন্ডেশনে অফার দিলে খুব ভালো হতো, মাইট দিব। সারা তোমার সাথে দেখা করতে চলে আসবো, বেশি শপিং করবে ইনশাল্লাহ। মিরপুরে আউটলেট চাই। ওকে আপু আপনার অসাধারণ। ভাইয়া এন্ড আপু, দেখছো ভাইয়া এন্ড আপু আপনাদের এই কাজ। আচ্ছা ও আপু আপনার আর ভাইয়ার ব্যবহার অসাধারণ। ভাইয়ার আপু আমি আপনাদের সেই কাস্টমার যার অর্ডারের আগে বাচ্চা ফোন ভেঙেছিল, শুধু আপনাদের হেল্পের জন্য অর্ডার করতে পেরেছিলাম। আহারে সাদিয়া আপুরে, এতদিনে বাচ্চা মনে হয় বড় হয়ে গেছে, বাবু বড় হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ অনেকদিন আগের কথা, ঈদের টাইমের কথা মনে হয়। আচ্ছা একটু আমরা সেকেন্ড বলে তারপরে আপনি বলেন। আমি তো খাই, লাইভে খাও একটু। আচ্ছা না কি খাইতেছি দেখানো যাবে না, না দেখায় আমার গাজর একদম নরম হয়ে গেছে আজকে, বেশি বয়েল করে ফেলছে। গাজর খাচ্ছি, গাজর
খাবার রিভিউ দাও। একবার দিয়েছিলাম না প্রজেক্ট হিলসে নিয়ে। থাক ভাই, মাপ চাই। একটা না স্যার, প্রায় দুইটা কি জানি লিখলো, সারা বুঝি নাই কি খাইতেছো দেখাও। এই যে এই খাবার, খাদ্য হচ্ছে এই যে দরকার নেই ব্যাক ক্যামেরার, এত ব্যাক ক্যামেরা দিয়ে দেখা লাগবে না। দাবি মেয়েদের একটাই, মিরপুরে আউটলেট চাই। ইস কি শখ। দিব, অবশ্যই দিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। টাকা থাকলে একটা জিন্সের লুঙ্গি কিনতাম। জিন্সের লুঙ্গি কই পাওয়া যায় বলেন তো? একটা না স্যার, দুইটা প্রায় হাফ হাফ হয়ে আসছে। ও হুডা বিউটি ফাউন্ডেশন, ও শপে আসতে খবর না, বাগেরহাট থাকে, অনলাইনের জন্য খুলনা অর্ডার দেন। তোমারটা কি অবস্থা? আমারটা আছে এখন। তুমি তো তারপরে মনে হয় অন্য কোনো ফাউন্ডেশন ইউজই করো না। না, কত ফাউন্ডেশন ইউজ করা হয়। তারপরে হুডার ব্যাপারটা একটু আলাদা। হুডা বিউটি ফাউন্ডেশন বেস্ট। ফাউন্ডেশনের মধ্যে আজকে আমাকে না হয় 50 জন জিজ্ঞাসা করছে আপু কোন ফাউন্ডেশন ইউজ করছো। এটা প্রতিদিনই জিজ্ঞেস করে। হ্যাঁ, তারপর আজকে মনে হয় মানে সবার কাছে একটু বেশি, আজকে তো ফ্রি ছিলাম না, মানে জিজ্ঞাসা করার ইয়েটা পাইছে আমাকে। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের যে সেল শপের, সেটা কিন্তু আগামী কালকে হচ্ছে লাস্ট ডে। সো যারা অ্যাভেল করতে পারেন নাই আপনারা কালকে অবশ্যই মিস করবেন না। না গিভ মি মোকা আছে, কালকে গিভ মি মোকা কালকেও দিতে পারবো, কোনো প্রবলেম নেই, শপে কালকেও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তার কারণ আমি কিন্তু বলেছি যে আমরা আসলে যতটুকু কমিটমেন্ট করছি যে প্রোডাক্টগুলো আমরা দিতে চাইছি, যেগুলো ডিসকাউন্ট আমরা দিছি, সেগুলো ডিসকাউন্ট দিছি মানে ওগুলো আপনারা পাবেন, এমন না যে কারণ আমি হিউজ একটা স্টক নিয়ে তারপরে ডিসকাউন্টটা দিছি, যার কারণে আমি চাইছি যে যাতে সবাই পায়। তার কারণ হয় কি যে অফার দিলাম, কেউ একটা প্রোডাক্ট নিতে আসলো, আসার পরে না নিয়ে গেল বাসায়, তখন একটা নেগেটিভিটি কিন্তু তার মধ্যে চলে যায়। তো যেহেতু এটা আমাদের নিউ শপ, সো এখানে এসে কারোর মনের মধ্যে নেগেটিভিটি বা কারোর কাছে একটু এখনো কোনো সমস্যা একটু কষ্ট হয়, এটা করি না। আজকে মনে হয় 2-1 প্রো ফাইবারের কথা কিছু একটা ইস্যু হয়েছে, তো প্রো ফাইবার হিউজ স্টকে আসছে, প্রো ফাইবার হিউজ আসছে স্টকে। আর আমি আরেকটা কথা কিন্তু বলে দিচ্ছি যে প্রো ফাইবার আমরা অনলাইনেও কিন্তু নিয়ে নিচ্ছি অর্ডার 230 করে, ঠিক আছে? আরো কয়েকদিন হয়তো প্রো ফাইবারের যে অর্ডারটা, প্রো ফাইবারটা আমরা রাখতে পারবো, তারপর এটা স্টকে বেশ অনেক আছে। ও দেখছে আপু, তোমাদের মতো এত পাগলা অফার কখনো দেখি নাই আপু, পুরাই পাগলা অফার। কিছুটা ট্রাই করতেছি এবার আর কি, কিছুটা পকেট থেকে দিচ্ছি যাতে সবাই একবার হলে আমার শপে একটু আসে। হাজবেন্ড আমাকে ভাইয়ের সো সাপোর্টিভ, অবশ্যই আলহামদুলিল্লাহ। আমি একটা শপ থেকে নিয়েছিলাম পারবেন, আপনাদেরটা একদম অরিজিনাল পেয়েছে, ওইটা 80% অরিজিনাল। মানে 80% অরিজিনাল মানে বুঝলাম না সারা, 80% অরিজিনাল মানে কি? থাক, ওইসব শপের নাম ডিসক্লোজ করার দরকার নাই, বাদ দিও। হ্যাঁ আপু, আমার হাজবেন্ড আমাকে একটা বার্থডে গিফটের জন্য তোমাদের শপে একটা চ্যালেঞ্জ দিচ্ছে, 5 মিনিটে গ্ল্যাম ডাস্ট লুটে পুটে কবে আসবে আপু বলো। আরে চলে আসো, অফারের মধ্যে চলে আসো। আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন, আমি এমন একটা সাইট দেখায় দিব আপনাকে, ওই পাশ থেকে খালি সব নিতেই মন যাবে, ঠিক আছে? আপনাদের যথেষ্ট মানুষ বাট সার্ভিস কিন্তু ভালো না শপে, আমি নিজেও আপসেট হয়ে আসছি, কয়েকজনের সাথে ডিসকাস করলাম, সবাই বলো সার্ভিস ভালো, একটু খেয়াল করেন এদিকটা। আপুরে আপু কিছুটা আমিও ফিল করছি এরকম ব্যাপার, সেটা হচ্ছে কি যে হয় যে কিছুটা ইস্যু হয়, তার কারণ আমরা হঠাৎ করে ইস্যুটা কি হয়েছে যে আমরা কিন্তু অনেক কাস্টমার আমরা সেল করতাম, কিন্তু এমন না যে অনেক কাস্টমার, এরকম হিউজ কোনো ক্রাউড আমরা কিন্তু এর আগে ওইভাবে হ্যান্ডেল করিনি, যার কারণে এটা আমাদের বলতে পারেন নিউ একটা এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই কিছুটা ইস্যু হয়েছে। আর কিছু নিউ মডারেটর আসছে আমাদের, এবং আমাদের শপের যে সেলস এক্সিকিউটিভ এর মধ্যেও কিছুটা নিউ আসছে, যাদের আমার নিজের কাছেও কাউকে মনে হয়েছে যে তারা হয়তো বা অতটা পারফেক্ট না, তাদের মধ্যে সেই ম্যাচিউরিটিটা নাই, এটা আমি নিজেও ফিল করতেছি। তো যাই হোক, আপনি এটা ফিল করছেন, আমরাও ফিল করছি, আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলবো আর কি। এটা আমি অস্বীকার করছি না যে এমনটা হয় না, বাট সলভ করে ফেলবো। বাট আমরা যে কোনো প্রবলেম সলভের ব্যাপারে অনেক আন্তরিক ছিল, বাট আপনাদেরটা 100 হ্যাঁ মিস এর জন্যই মেনশন করলাম না। হ্যাঁ বাদ দাও, কাউকে মেনশন করে কথা বলার দরকার নেই। অনেকেই বুঝে না, বুঝছো, অনেকে হচ্ছে অনেক জায়গায় কম প্রাইস দেখে, একটু কমে দেখে মানে ইয়ে করে নেয়, পারচেস করে নেয়। বাট এখানে হয় কি, এই জিনিসটা আমিও আমার 2-1 কাস্টমার বলছে
যে হুডা বিউটি ফাউন্ডেশনের যে আমাদের ফাউন্ডেশনের যে ফিনিশিংটা, এটা নাকি অনেকের ফাউন্ডেশনে এরকম এত সুন্দর এত ভালো ফিনিশিং আসে না। মানে আমার মনে হয় কি হুডা বিউটি ফাউন্ডেশনের সাথে অন্য কোনো ফাউন্ডেশন মিক্স করে দেয় কিনা এরকম কোনো ইস্যু থাকতে পারে। অনেক কথা আসলে কি যে আমরা বলতেও পারি না, বলতে চাই, আমরা বলতে পারি না, আমরা বলিও না। যেমন আমাদের দেশে যে সেলিব্রিটি যারা আছে, বিশেষ করে আমাদের যে কি পরিমাণ সেলিব্রিটি কাস্টমার আছে, কি পরিমাণ যে সেলিব্রিটি কাস্টমার আছে যে যেটা আমরা নিজেরাও বুঝি না। যে এই অনুষ্ঠানটা করতে গিয়ে অনেকে আমরা ইনভাইট করতে নিয়ে এর মধ্যে দেখছি যে আমরা অনেকেই আছে যে যারা আমাদের কাছ থেকে রেগুলার কনস্ট্যান্টলি যারা আমাদের প্রোডাক্ট নিচ্ছে, এবং আমাদের কাছ থেকে হুডা বিউটি মোটামুটি যারা ইউজ করে, বিশেষ করে যাদের আমরা চিনি, সবার হুডা বিউটি আমাদের হুডা বিউটি সবার কাছে বলতে গেলে। আর সেকেন্ড টাইম আমাদের থেকে হুডা বিউটি থেকে অন্য কোনো ফাউন্ডেশন পারচেজ করার পর বা কোনো প্রোডাক্ট পারচেজ করার পর অন্য জায়গায় খুব কম। আপু আজকে আপু এক প্রাইস ঠিক করতে পারে না, বাট অলওয়েজ আই উইল অ্যামনেস্ট, আমি জানা নতুন বাদ দিয়ে কিন্তু আমার বিলে 120 টাকা এক্সট্রা করে দিয়েছে, যেটা আমি নিইনি। যার যার বিলে সমস্যা হয়েছে, ক্রাউডের মধ্যে দু একটা বিলের সমস্যা হতে পারে, প্রোডাক্টটা নিয়ে আসবেন, সাথে করে বিলের কপিটা নিয়ে আসবেন, আমরা সলভ করে দিব। আজকে আমি নিজে একটা আপুকে সলভ করে দিচ্ছি, ওই আপুটা মেবি লাইভে থাকতে পারে, আপু একটু বইলা দাও, দেখো সলভ করে দিছি কি দেই নেই। কোনো বিলটা সাথে করে নিয়ে আসবা জাস্ট, তাইলে হবে, বিলটার প্রোডাক্টটা। আপু সবে সার্ভিস তখন ভালো ছিল না, তখন কিছুদিন আগে শপে অনেক ধরনের ইস্যুস ছিল, অনেক প্রবলেম ছিল, ভাঙা ছিল, অনেক প্রবলেম। এখনো যে অনেক প্রবলেম নেই আমি বলবো না, এখনো প্রবলেম আছে, বাট আমরা সলভ করার ব্যাপারে অনেক বেশি আন্তরিক। যেমন যদি কারো কোনো ইস্যু হয়ে থাকে, 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা যদি বেশি আসে, তাহলে সেটা নিয়ে আসলে আমরা সাথে সাথে সলভ করে দিই। ব্যাক করছি। আসলে আপু আসলে আমি একটা ওয়েডিং এ মেকআপ করেছিলাম হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে এন্ড ব্রাইডাল হুডা বিউটি দিয়ে পার্লার থেকে ওকে বেস করে দিয়েছিল, বাট আমার ফ্রেন্ডসরা বলছে আমার বেস নাকি ওর থেকে ভালো হয়েছে। হ্যাঁ এরকম একদম মানে মিক্সড না থাকলে তো বেস অনেক ভালো হবে। হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে বেস করলে মানে তাকায় থাকার মতো বেস হয়, ঠিক আছে? তখন তোমাকে সবাই জিজ্ঞাসা করবে যে তুই মানে কোন ফাউন্ডেশন ইউজ করছো এরকম। আচ্ছা আপু কমপ্লেইন গুলো একটু শুনি, আরো যাদের কমপ্লেইন আছে একটু কমপ্লেইন গুলো দিতে। রেসপন্স করে না ঠিকমতো স্টাফরা। আচ্ছা আমি দেখলাম কি যে টানা ইয়াতে মানে স্টাফরা অনেক টায়ার্ড হয়ে গেছে আর কি, ওরাও মানে বেচারিগুলো আসলে না ওদের অবস্থাও খারাপ। টাইম পায় না। ওদের কালকে এর মধ্যে একটা মেয়ে দেখলাম যে সে লাঞ্চই করে নাই, মানে লাঞ্চ নাকি করে না। আমি নিজে কালকে খেয়াল করতে পারিনি আসলে। প্রতিদিন আমি সবাইকে জিজ্ঞেস করি যে খাইছো কিনা, তার কারণ আসলে কি যে ওরা যেহেতু আমাদের টিম, কাস্টমারদেরকে আমরা খেয়াল রাখি, পাশাপাশি ওরাও কিন্তু অনেক এসেনশিয়াল, একেবারে এসেনশিয়াল একটা পার্ট আমাদের, ওরাও তো ওদেরকেও টেক কেয়ার করা লাগে আর কি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে একটা কথা শুনো, কি পরিমাণ প্রবলেমের মধ্যে কালকে আমরা ছিলাম। তোমাদের যে আপুরা সার্ভিসটা দেয়, তোমাদের শপের আপুরাই কালকে ওপেনিং এর এক টুকরা কেক পর্যন্ত পায় নাই। মানে ওদেরকেই কেকটা দেয়া হয় নাই, বুঝো। কালকে রাতে যখন আমি কেক খেতে নিয়েছি তখন আমার ওই সময় মনে হয়েছে কি ব্যাপার, ওদের তো নিয়ে ইয়া করলাম, দেয়া হয় নাই, ঠিক আছে? মানে এরকম হচ্ছে। পরে আবার আজকে ওদের সাথে করে নিয়ে কিন্তু ইয়া তারপর ওদেরকে আজকে কেক খাওয়ানো। এবং আজকে আমি নিউজ পাইছি যে কেউ নাকি গতকালকে লাঞ্চটা করার টাইম পায় না, ওদেরকে কালকে যার কারণে কিছুটা ইস্যু হয়েছে। ওদের লাঞ্চ নষ্ট হয়েছে, ওরা লাঞ্চ করার টাইম পায় না। মানে গতকালকে আজকে ইভেন হয়তো বা আগামীকালও এরকম কোনো ইস্যু হইতে পারে, কারণ কেমন একটা অফার দেওয়া হয়েছে তোমরা নিজেরাও আন্দাজ করতে পারতেছো। পাগল হয়ে গেছো তোমরা সবাই, আমরাও পর্যন্ত একদম ইয়ে হয়ে গেছি। আবার অনেকে মনে করতে পারে যে হয়তো বা আজকে রাশ কম ছিল, তা না, গতকালকের চেয়ে কিন্তু আজকে সেল বেশি অনেক। গতকালকের চেয়ে আজকে সেল কিন্তু আমরা হিসেব করে লাস্টে দেখি গতকালকের সেল বেশি হয়েছে। আন্তরিকতা তো আমি দেখতেছি দারুণ আপু, লাইভ প্রত্যেকটাই আপু। আচ্ছা আন্তরিকতা তো আমি দেখতেছি দারুণ, লাইভ প্রত্যেকটাই এখন অপেক্ষা করে থাকি কখন আমার আপু লাইভে আসবে। না আমাদের আন্তরিকতা তো নিয়ে বলে না, এটা বলতেছে আসলে কাস্টমারদের, এমপ্লয়ীদের এটা বলতেছে। আজকে হুমায়রাও দেখলাম 2-3 বার একটু জোরে জোরে কথা বলতেছিলাম, মানে এইগুলো ম্যানেজ করতে নিলে একটু অনেক সময় হয়ে যায়, কম বেশি হয়ে যায়। ছোট্ট ফ্যান 7 ওয়ালা ফ্যান চিনছো? আমরিন আপু বলছিল আমার ছোট্ট ফ্যান 7 ওয়ালা ফ্যান। ও হ্যাঁ আপু চিনতে পারছি, কিন্তু তোমাদের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো, আমি তোমাদের অনেক পুরনো কাস্টমার।
ভিড়ের কারণে হয়তো এরকমটা হয়েছে, কিন্তু সত্যি বলতে তোমাদের সার্ভিস অসাধারণ। থ্যাংক ইউ আপু। ভিড়ের কারণে আসলে এটা মেইন হচ্ছে, ভিড়ের কারণে। আর রেজাল্ট বলো তো, সবার রেজাল্টের জন্য পাগল হয়ে গেছে, 12টা বাজে, ঘুমাইতে পারতেছে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রুহিনা তাসনিম, মেনশন হচ্ছে 1180, অর্থাৎ 1180। আমার নাম আগে বলে দিলা? আগে বলছি, সমস্যা নেই, এক একটা এক এক রকম না বললে একটা ছন্দ আসে না। আচ্ছা, রুহিনা আপু সেকেন্ড। ওকে, ওকে। সেকেন্ড রিভিউস হচ্ছে 328 আর ইনভাইট হচ্ছে 4500 4500 আর কি। থ্যাংক ইউ আপু। রুহিনা তাসনিম আপু, তুই একটু কমেন্ট করো। আমি যদি জানতাম দেন চলে আসতাম। হ্যাঁ, আচ্ছা, এখানে ফারিয়া আরেকটা কথা আজাদ বলে ছোঁয়া, দিচ্ছি। ছোঁয়া জানো না তুমি? আরে কি বলে, আমরা এত ভাবে জানানোর চেষ্টা করলাম, লক্ষ্মীবাজারে মাইকিং করছিলাম তো আমরা ছোঁয়া। আচ্ছা, রিভিলিং 12, আচ্ছা 12টা রিভিলিং সেকেন্ড উইনার টাইম কাউন্ট করতেছে কে রে এটা? হ্যাঁ, উইনার বলে দিছে। রুহিনা আপু হচ্ছে, রুহিনা তাসনিম আপু হচ্ছে সেকেন্ড। আপু মেনশন ছিল 1180, রিভিউ ছিল 328টা, আর পেজে মানে গ্রুপে ইনভাইটেশন ছিল হচ্ছে তোমার 4500। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চেষ্টা করছো তোমরা, সবাই অনেক চেষ্টা করছো। রুহিনা আপু হচ্ছে কংগ্রাচুলেশনস, তালি হবে তোমার জন্য একটা। তার আগে তন্নি বনিকে আপুর জন্য তালি একটা, ঠিক আছে? তো দুইজনের জন্য ডবল তালি। এখন হচ্ছে ট্রিট তো তোমরা দিবা না, এর জন্য আমরা আগে ভাগে হচ্ছে খেয়ে নিচ্ছি আর কি। শপ অ্যাড্রেসটা হচ্ছে 6 হেয়ার স্ট্রিট, ওয়ারি আপু। ঢাকার বাইরে থাকি বলে আছে, ঢাকার বাইরেও আমরা শোরুম দেওয়ার প্ল্যান আছে আমাদের ভবিষ্যতে। কমপ্লেন হচ্ছে হুডা বিউটি ফাউন্ডেশনে অফার চাও না? অফার আছে না অলরেডি, হুডা বিউটি ফাউন্ডেশনে অফার আপু অলরেডি। আরো দিবা? এইটা হচ্ছে তোমার ভাইয়ার আর আমার অ্যানিভার্সারি মান্থ। ওকে, নভেম্বরের 14 তারিখে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আচ্ছা, এটা সবাই জানে, আমাদের ফেসবুকে গত বছর এই লম্বা গরু রচনা দেখছিলাম, মনে আছে? তো অ্যানিভার্সারি মান্থ যেহেতু আমাদের, নভেম্বরের 14 তারিখে আমাদের অ্যানিভার্সারি, তো সেই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা তোমাদেরকে দিয়েই দেই একটা। কিসের আশেপাশে বললে ভালো হইতো অরিতে? আচ্ছা আচ্ছা, সেটা বলতেছি, আগে কথা শেষ করি, দাঁড়াও প্লিজ। তো যেহেতু আমাদের অ্যানিভার্সারি, সবার এত কমপ্লেন, সবাই এত বকা দিচ্ছ বা সবাই এত রিকোয়েস্ট করতেছো হুডা বিউটি ফাউন্ডেশন নিয়ে, তাহলে কালকে কত তারিখ? কালকে হচ্ছে 7 তারিখ না? 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, না সমস্যা নেই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 3 দিন, 7, 8, 9 হুডা বিউটি ফাউন্ডেশন তোমরা অনলাইন সহ শপেও হচ্ছে তোমরা হুডা বিউটি ফাউন্ডেশন কত 10,000 কত ভিউয়ার্স কমে গেলে বলবো না, কালকে বলবো না, এটা কোনো কথা? সত্যি সত্যি, আরে না, মাইকিং করা হয় না, তোমার ভাইয়া ফাজলামি করতেছে। হ্যাঁ, আরে দূর, একটু খাও না, আমার এই খাবার আজকে ভালো লাগছে। একটু গাজর খাও, তোমার ফেভারিট গাজর। গাজরের মধ্যে কি একটা মশলা ইউজ করছে এরা? আজব খাও না রে ভাই, ফুলকপি খাও। জানি হব না। আচ্ছা, और 3 না, আমি আসি মিস না, এত কম মানুষ থাকলে বলবো না। তুমি কি আরেকটা নিবা? আমি হুট করে বলতে নিছিলাম এত কম মানুষ থাকলে বলবো না, দাও রাইগে গেছি, আমি বলবো না, ডিসকাউন্ট দিতে চাইছিলাম, আমি দিব না, আর ইচ্ছা নাই। দিও না। আর খাবো না, আজব একটা মশলার গন্ধ বেরিয়েছে আজকে। ফুলকপি খাবা? তো খাও, কিছু তো খাইতেছো না। আচ্ছা, তাই না? খালি মারে আপু। তো আজকে গিয়েছি আমি, তাই আপু? আচ্ছা, থ্যাংক ইউ। রেজাল্ট দেওয়া শেষ? রেজাল্ট দেওয়া হয় না এখনো, ফার্স্ট যে সে বাকি। আচ্ছা, ভিউয়ার্স কমতেছে কারণ রাত হচ্ছে, আমি এত কিছু মানি না, বাড়াইতে হবে তোমাদের, ঠিক আছে? নাইলে তোমরা বুঝবা কিভাবে, ছড়াই যাইতে হবে না হুডা বিউটি ফাউন্ডেশন। আশেপাশে যারা ঘুমাইছে সবাইকে ডাকে তোলাও, যে তোমরা চিল্লাচিল্লি শুরু করো, ফোন দেওয়া শুরু করো, ওট লাইভ দেখ, ঠিক আছে? আচ্ছা, বলেই দেই, হুডা বিউটি ফাউন্ডেশনটা অফারে দিয়ে দিচ্ছি 7, 8, 9 3 দিনের জন্য। 7, 8, 9 অ্যানিভার্সারি হলো কিভাবে?
হোক অ্যানিভার্সারি সেল, এর অ্যানিভার্সারি মান্থ, ঠিক আছে অ্যানিভার্সারি মান্থ, অ্যানিভার্সারি কবে? সমস্যা নাই, অ্যানিভার্সারি 14 তারিখে, অসুবিধা নাই। 14 তারিখ পর্যন্ত দেয়া যায় না? না না 14 তারিখ পর্যন্ত দিব তো ভাইয়া, তাহলে দেখো এক্সটেন্ড করে দিতে চাই। তাহলে অ্যানিভার্সারির জন্য আমি বলতে চাইছিলাম কি, অ্যানিভার্সারির জন্য তুমি এটা আরেকটা সেল দাও আলাদাভাবে একবারে। আচ্ছা পরে পরে সেটা পরে, খালি সব কথা। ঠিক আছে। ছোঁয়া জিজ্ঞেস করতেছে স্যার অ্যাড্রেসটা আবার বলুন, আমি আসবো। আরে আমি হচ্ছে ওরা বিউটি ফাউন্ডেশনটা 3 দিনের জন্য, 7, 8, 9 3 দিন, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ। ঠিক আছে, ওরে কারা ঘুমাইতেছে উঠো, এখানে কমেন্ট করতে কইরা উঠাইতে পারবা না, ফোন দিয়ে উঠাও। ঠিক আছে, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এই 3 দিন হচ্ছে তোমরা হুডা বিউটি ফাউন্ডেশন পেয়ে যাবা 3500 টাকা করে। আর আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, মাপ চাই। ঠিক আছে, তোমার ভাইয়ার চেহারা দেখছো কি অবস্থা, মানে বেচারার অবস্থা শেষ আর কি, কিন্তু আমার কিছু করার নাই ভাই, আমি মাপ চাই নিতেছি সবার তরফ থেকে। ঠিক আছে, একজন কমেন্ট করেছে ফার্স্ট হয়েছে ভাইয়া এখন আমরা মাইকিং করব। হ্যাঁ করো। ঠিক আছে, একদম আমি বলে দিলাম লাস্ট হচ্ছে 3500 টাকা হুডা বিউটি ফাউন্ডেশন। আচ্ছা একটু দাঁড়াও, একজন একটু গেস করছে যে ফার্স্ট হয়েছে হচ্ছে সাবরিনা খান, তাই কি? কন্টেস্টের রুলসে ছিল যে পেজের দ্বারা রিভিউ দিতে হবে, বাট পেজে তো মাত্র 4 জন রিভিউ দিছে কন্টেস্টের উপর। ওদেরকে ইয়ে হয় নাই, পেজেরই মাত্র 4 জন রিভিউ দিচ্ছে। যারা ইয়ে করছে এদের তো আগে থেকেও রিভিউ দেওয়া, যারা অলরেডি রিভিউ দেওয়া সেই মানুষটা তো সেকেন্ড টাইম রিভিউ দিতে পারবে না। এটা একটা ব্যাপার যে যার অলরেডি রিভিউস আছে সে তো আর দিতে পারে না, সেকেন্ড টাইম পেজে রিভিউ দেওয়া যায় না। ক্লোজ হয় কয়টা আপনাদের? অলরেডি 12টা ক্রস। আচ্ছা আর টাইম নেই বেশি, 5 মিনিট নেই, আমরা 5 মিনিট। এখন কি আরো তাড়াতাড়ি বন্ধ করে মনে হয়? 7, 8, 9 তারিখ। হ্যাঁ 7, 8, 9 তারিখ হুডা বিউটির ইয়ে অফার। আচ্ছা ফার্স্ট আমি বলে দিচ্ছি, তোমরা যেটা গেস করছো সেটাই ঠিক। 7 কি কালকে 7 তারিখ? হ্যাঁ কালকে 7 তারিখ। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে হচ্ছে কালকে পরশু তারপরের দিন 3 দিন, 7, 8, 9 3 দিন হুডা বিউটি ফাউন্ডেশন 3500 টাকা। আর কেউ কিছু বলবা না, 3 দিন, জাস্ট 3 দিন, আর একদিন এক্সটেন্ড হবে না। 3 দিন মানে 3 দিন, তারপরে ক্লোজ। তুমি বলো ফার্স্ট উইনার অ্যানাউন্স করো, আমি একটু খাই। ফার্স্ট উইনার হচ্ছে সাবরিনা খান। দিছে ফালা। ফার্স্ট উইনার হচ্ছে সাবরিনা খান। সেকেন্ড হয়েছে কে? রুহিনা আপু, রুহিনা তাসনিম আপু সেকেন্ড হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও আপু, খাওয়া শেষ, আর মজা লাগতেছে না। খাবারটা একসময় মজা লাগতো, বাট এখন একেবারেই। ঠিক আছে, সাবরিনা খান আপু হচ্ছে ফার্স্ট হয়েছে, মেনশন ছিল 1300 প্লাস। রিভিউ ছিল 330, ইনভাইট হচ্ছে 6K। ও মাই গড। এর মধ্যে হচ্ছে গ্রুপে হচ্ছে অনেক ইনভাইট করছে, পেজ ইনভাইট করছে 3K, তারপর হচ্ছে গ্রুপেও ইনভাইট করছে 3K এর মতো, অনেক ভালো করছে। সাবরিনা খান আপু হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, সাবরিনা খান আপু ফার্স্ট। তো ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে বলে দিছি। সাবরিনা আপু ফার্স্ট, সেকেন্ড রুহিনা আপু, থার্ড হচ্ছে তন্নি আপু। ঠিক আছে, 3 জন হচ্ছে উইনার। যারা যারা শপে আসো বা শপের আশেপাশে থাকো, তারা শপে এসে প্রোডাক্টটা নিয়ে, মানে প্রোডাক্ট না, শপে এসে তোমাদের গিফটটা নিয়ে যাও। শপে এসে গিফট নিয়ে যাবা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের সাথে একটু দেখা করে যাবা। আর রুহিনা আপুকে আমি চিনি অনেকদিন আগে থেকে। আপু মনে হয় অনেক দূরে থাকে, তো আপু তো আসা সম্ভব হবে না, আপনার গিফট আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে, উইনারদের প্রাইস কি? ফার্স্টে ছিল হুডা বিউটি ফাউন্ডেশন, সেকেন্ড ভুলে গেছি, থার্ডও ভুলে গেছি। বলে দাও একটু কষ্ট করে। ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। প্রীতি একটু বলে দাও তো কি গিফট ছিল, কমেন্ট করো। কন্টেস্টের গিফট ফার্স্ট সেকেন্ড মনে হয় মেকআপ লিপস্টিক ছিল নাকি এরকম কোনো কিছু, আর থার্ড কি ছিল? থার্ডটা তো একদম মনে নাই। ঠিক আছে, থার্ড একদম মনে নাই। হুডা বিউটি লিপি নিয়ে আসো। সেটিং স্প্রে না না, আমি এখন কই পাবো? এখন আমার লোকেশন কন্টেস্ট থেকে সার্চ দাও। এই অ্যাপেলে প্রবলেম হয়, দেওয়া যায় না।
ঠিক আছে, লোকেশন মহাখালীতে। আপু আজকে অর্ডার করলে কালকে পাবা না রে আপু, এখন তো ডেলিভারিটা একটু আর্জেন্ট ডেলিভারি সেভাবে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, এর জন্য একটু প্রবলেম। না তারপরে যে ডেট দিছো তুমি এর মধ্যে যারা কনফার্ম করতে পারবে আমরা তাদেরকে অফারটা অবশ্যই দিব। সবাই চলে যাচ্ছে, চলো আমরা উঠতে হবে। আগে তো খাই। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশন সাবরিনা আপু। ও থার্ড ইউ ক্যান বি মিরর প্যালেট। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। আর সেকেন্ড কি ছিল? সেকেন্ড ম্যাকে লিপস্টিক ছিল না? কোন হ্যাঁ শেড? হ্যাঁ ম্যাকে Mac লিপস্টিক, lipstick? ও তো ম্যাকে লিপস্টিক ছিল, শেড করা নাই না? ম্যাকের লিপস্টিক ছিল। আর থার্ড হচ্ছে ইউ ক্যান বি মিরর। ম্যাকের রুবিও ছিল সেকেন্ডে, ম্যাকের রুবিও ছিল। সেটা অবশ্যই উল্লেখ করা আছে। ম্যাকের রুবিও ফার্স্টে হচ্ছে হুডা বিউটি ফাউন্ডেশন, সেটা তো তোমাদের ফেসের সাথে আমরা শেড ম্যাচ করে দিব, ঠিক আছে। পিকচার দিবা আমাদেরকে, আমরা ওই যে সাবরিনা আপু, ও তুমি তো শপে এসে নিয়ে যাবা। আর তোমার বাসা মনে হয় আশেপাশে, তাই না? হ্যাঁ, সবাই সবাইকে কংগ্রেচুলেট করতে থাকো, তো মন খারাপ করবে না যারা পাও নাই। এরকম কন্টেস্ট প্রত্যেক বছর 5-6টা হয়, ঠিক আছে। তো এসব কন্টেস্ট নিয়ে মন খারাপ করার কিছু নাই, নাকি কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব কন্টেস্ট নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই, খুবই নর্মাল। এগুলা আবার আসবে, আবার যাবে, এটা কোনো ইস্যুই না। এগুলো মনে নিবা না, মাথায় নিবা না, এটা কোনো ফ্যাক্টই না, এটা মানে লাইফের সাথে কানেক্টেড তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। এটা নিয়ে মন খারাপ করে সারা রাত বসে থাকবা, ঘুমাবা না, এরকম কেউ জানি ভুলেও করো না। এরকম কন্টেস্ট দেখা যাবে, আমি 15 দিনের পরে 15 দিনের মধ্যে আরেকটা কন্টেস্ট দিয়ে দিচ্ছি। একটা ব্যাগে এত কাগজপত্র, ঠিক আছে। এটা লাইফের সাথে রিলেটেড কোনো কিছু না, খুবই নর্মাল ভাবে না। আবার সামনে দিয়ে দিব কোনো একটা কন্টেস্ট, ঠিক আছে। তো অনেক ইয়ে ভাবে মানে খুবই লাইটলি নিবা জিনিসটা। আবার কিছুদিনের মধ্যে কন্টেস্ট দিয়ে দিব আরেকটা, তখন আবার খেইলো। আচ্ছা ভাইয়া বলেন সবাইকে আমাদের ট্রিট দিতে। কেউই ট্রিট দিবে না রে, ট্রিটের বেলায় কেউ নেই। সেকেন্ড হয়েছে রুহিনা তাসনিম আপু। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অফার কালকেই শেষ হয়ে যাবে। কালকে শপের থেকে সকাল সকাল দেখে একটা লাইভের চেষ্টা করব, ঠিক আছে। কালকে থেকে কিন্তু আবার হুডা বিউটি ফাউন্ডেশনের অফার পেয়ে যাচ্ছে 3 দিনের জন্য, জাস্ট ফর 3 days 3500 টাকা। এর চেয়ে বেশি এটা জীবনে এক্সটেন্ড হবে না। তোমার ভাইয়া আমারে বকা দিবে, মানে টোটালি মনে দিতেছে, মনে মনে জোরে বলতেছে না, কারণ হুডা বিউটি ফাউন্ডেশন 3500 টাকা খুবই খুবই টাফ। তারপরে মুখ দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। একটু হচ্ছে তোমরা যারা যারা নিবা নিয়ে নিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই চলে আসবা কালকে লাস্ট ডে, অফারের লাস্ট ডে, এই পাগলা অফারের লাস্ট ডে। পাগলা অফার তোমরাই নাম দিচ্ছ, আমি বলে দিচ্ছি কালকে হচ্ছে পাগলা অফারের লাস্ট ডে। সবাই চলে আসো, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।